যেন স্বর্গের আরেক নাম। তুষারে ঢাকা পাহাড়, নীলাভ নদী, সবুজ উপত্যকা আর ফুলের অরণ্যে মোড়ানো এই ভূখণ্ড প্রকৃতির এক অতুলনীয় চিত্রপট। প্রতিটি ঋতুতেই কাশ্মীর নিজেকে নতুন সাজে সাজায়, আর সেই মোহনায় আকৃষ্ট হয় হাজারো ভ্রমণ প্রেম। কিন্তু কাশ্মীরকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশে ভারত আর পাকিস্তানের মধ্যে অস্থিরতা বিরাজ করে সবসময়। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে দুবার। এখন উভয়ই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের কারণ কি? ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামের ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সঙ্গে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালুচিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পাশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলেছিল প্রায় 2 বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়। অন্যদিকে 1962 সালের চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে, আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে আছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালে। এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর 1971-এ তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1972-এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। তাছাড়া 1999 সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। 1999 সেই কার্গিল সংকটের আগেই দুদেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত শাসিত কাশ্মীরে এত সংঘাত সহিংসতা কেন? মূলত কাশ্মীরের এই অংশের অনেকেই চায় না যে এলাকাটি ভারতের শাসনে থাকুক। তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে সংযুক্তি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার 7%-এরও বেশি মুসলিম। এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু। তাছাড়া রাস্তায় বিক্ষোভ এবং বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কঠোর নীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। কাশ্মীরে বিদ্রোহী তৎপরতা বড় আকারে শুরু হয় 1987 সালে বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর JKLF নামের সংগঠনের উত্থানের মধ্য দিয়ে। ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের ওপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে, তবে পাকিস্তান তা অস্বীকার করে। এই রাজ্যে 1989 সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। তবে 2016 সালের জুলাই মাসে 22 বছর বয়স্ক জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সাথে এক লড়াইয়ে নিহত হওয়ার পর থেকে পুরো উপত্যকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বুরহান ওয়ানি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং এতে তার প্রকাশ করা বিভিন্ন ভিডিও তরুণদের মধ্যে জনপ্রিয় ছিল। মনে করা হয় এই অঞ্চলে জঙ্গি তৎপরতা পুনরুজ্জীবিত করা এবং তাকে একটা ন্যায়সঙ্গত ইমেজ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজধানী শ্রীনগরের 25 মাইল দূরের ট্রল শহরে বুরহান ওয়ানির শেষকৃত্যের সমাগম হয়েছিল হাজার হাজার লোকের। জানাজার পর শুরু হয় সৈন্যদের সঙ্গে সংঘর্ষ। কয়েকদিন ব্যাপী সহিংসতায় নিহত হয় 30 জনেরও বেশি বেসামরিক লোক। এরপর থেকে রাজ্যটিতে বিক্ষিপ্ত সহিংসতা চলছে। 2018 সালে বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি মিলে মোট নিহত হয় 500 জনেরও বেশি, যা গত 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি। কাশ্মীরে শান্তির আশা দেখা দিয়েও মিলিয়ে গেছে বারবার। মূলত কাশ্মীর এখন বিভক্ত লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর। এছাড়াও আকসাই চীন এবং সিয়াচেন হিমবাহের উত্তরের আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে চীন।
নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে বহু রক্তপাতের পর 2003 সালে দেশ একটি যুদ্ধবিরতি চুক্তি করেছিল। পাকিস্তান পরে কাশ্মীরের বিদ্রোহীদের অর্থায়ন বন্ধ করার অঙ্গীকার করে, আর ভারত প্রস্তাব করে বিদ্রোহীরা জঙ্গি তৎপরতা বন্ধ করলে তাদের ক্ষমাও করে দেওয়া হবে। এরপর 2014 সালে হিন্দু জাতীয়তাবাদী নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাসীন হবার পর তারা পাকিস্তানের ব্যাপারে কঠোর নীতি নেবার অঙ্গীকার করে, তবে শান্তি আলোচনার ব্যাপারেও আগ্রহ দেখায়। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছিলেন অতিথি হিসেবে। কিন্তু এর 1 বছর পরই পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটিতে আক্রমণ হয়, যার জন্য পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকে দায়ী করে ভারত। মোদী ইসলামাবাদে তার নির্ধারিত সফর বাতিল করে দেন। এরপর থেকে দুদেশের মধ্যে আলোচনায় আর কোনো অগ্রগতি হয়নি। ভারত শাসিত কাশ্মীরে 2016 সাল থেকে এখন পর্যন্ত একাধিক সামরিক ঘাঁটির উপর হামলা হয়েছে। সবশেষ পুলওয়ামায় 2019 সালে এক জঙ্গি আক্রমণে 40 জনেরও বেশি আধা সামরিক পুলিশ সদস্য নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে আবারও তীব্র উত্তেজনা শুরু হয়। এবার পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় আবারও আলোচনায় কাশ্মীর। তাসলিমা তিথি, জাগো নিউজ। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।